রিক্সা যাবা? জি স্যার। স্যার আপনার টাকাগুলো কি আপনি বুঝতে পাইছেন স্যার ঠিক মতো? টাকা বুঝা পাইছি মানে কি বলতেছিস সব? স্যার আপনি কি ভুলে গেছেন কালকে আপনি আমার রিক্সাতে আইছিলেন? আমার রিক্সা দেওয়ার সময় আমার রিক্সার ভিতরে আপনার একটা টাকার বান্ডিল পড়ে গেছিল। আপনি তো নাইমা গেছেন গা, পরে আমি টাকার বান্ডিল দেখে আপনার পিছিয়ে পিছিয়ে আমি ডাক দিতে দিতে গেছি, কিন্তু আপনারা আমি ধরতে পারি নাই। পরে তো আপনার ওই গেটের ওই যে একটা ম্যাডাম কি কয় কোম্পানি ওই যে ম্যানেজার 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 হ্যাঁ কইছে হ্যাঁ নাকি ম্যানেজার, ওই ম্যানেজার ম্যাডাম তো টাকাটা আমার কাছ থেকে রেখে দিয়েছে, কইছে আপনারা দিয়ে দিব, আপনারা দেয়নি স্যার। ও আই সি, রাইট। গতকালকে আমার একটা টাকার বান্ডিল পড়ে গিয়েছিল, আমি খুঁজেছি কিন্তু পাইনি। যাই হোক, তুমি ম্যানেজারের কাছে দিয়েছো, কিন্তু ম্যানেজার তো আমার কাছে কোনো টাকা দেয়নি। হ্যাঁ স্যার, একটু স্বাস্থ্য ভালো করে একটা ম্যাডাম বললো সে ম্যানেজার, সুন্দর করে সে তো বললো সে ম্যানেজার। ওকে আচ্ছা, আমি একটা প্ল্যান করছি, তুমি শুধু আমার সাথে তাল মিলে যাও, পারবা? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেমন কইতেছেন আমি হেমনে করুম। ওকে ফাইন, তুমি একটা কাজ করো, তুমি আসো আমার সাথে। জি স্যার। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকেও তুমি এখানে কি করতেছো? না ম্যাডাম, ওই যে কালকে আপনার স্যারের যে টাকার বান্ডিলটা দিয়ে গেছি না, আমি সেই লোকই, আপনি তো হয়তো চিনছেন। কালকে যে টাকার বান্ডিলটা দিয়ে গেছি ওইখান থেকে কিছু টাকা আমি রেখে দিয়েছিলাম, আমার ভিতরে লোভ কাজ করছিল ম্যাডাম, কিন্তু পরে আমার বিবেক কইতেছিল যে টাকাটা রাখা ঠিক হবে না, ওই টাকাটাই আর কি দিতে আইছি। স্যার কি আছে? দাও টাকাটা দাও। তোমাদের মতো ছোট লোকরা না এইরকমই, বড় লোকদের কাছ থেকে না একটু বড় বড় বান্ডিল টাকা দেখে না তোমাদের আর লোভ সামলায় না। কেন এত খেতে মন চায় কেন তোমাদের, আমাকে একটু বলো তো, এত লোভ কেন তোমাদের? যাও এখান থেকে, ফার্দার যেন তোমাকে না দেখি। ঠিক আছে ম্যাডাম, আমি যাইতেছি, ওই টাকাগুলো স্যারের দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি স্যারকে দিয়ে দিব। আমি কি তোমার মতো ছোট লোক নাকি? হ্যাঁ, তুমি টাকা মারছো, আমি কারো টাকা মারি না। যাও এখান থেকে। শিফা, জি স্যার। আপনার কাছে কেউ কি এসেছিল? না স্যার, আমার কাছে আবার কে আসবে? আপনি শিওর আপনার কাছে কেউ আসেনি, আপনাকে কোনো কিছু দেয়নি? জি স্যার, অবশ্যই আমি শিওর, আমার এখান থেকে কেউ আসেনি। আর আমাকে কে কি দিবে, আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি তো বুঝতে পারতেছি না। ওকে ফাইন। মিস্টার সাদাত, দেখেন তো আপনি এই ভাইকে চিনতে পারেন কিনা? আমি আমি না স্যার, আমি চিনি না ওকে। সত্যি আপনি ওনাকে চেনেন না? না স্যার, ওকে আমার কিভাবে ওর সাথে দেখা হবে? আল্লাহ স্যার, এই ম্যাডাম তো ঠাড়া বড় মিথ্যা কথা কইতাছে। কালকে আমি এই ম্যাডামের কাছে টাকার বান্ডিল দিয়ে গেছি, আজকেও টাকার বান্ডিল দিছি, এই ম্যাডাম তো খারাপ মানুষ মেনে লাগবো, কি মিথ্যা কথা কইতাছে স্যার? এই তুমি চুপ করো। তুমি আমার কাছে কখন টাকা দিয়ে গেছো? স্যার ও মিথ্যা কথা বলতেছে। কোত্থেকে আসছো তুমি? হ্যাঁ, আমার নামে মিথ্যা বদনাম করবা না, যাও এখান থেকে। শাট আপ! আর একটা কথা বলবেন না। শুনুন, আমি আপনার কুকীর্তিকর্ম আগে থেকেই জানি, আর জানি বলে ওনাকে নিয়ে আসছি আপনাকে হাতে নাতে ধরার জন্য। আচ্ছা, আপনার ব্যাগটা চেক করুন তো। মানে কি স্যার, আপনি কেন আমার ব্যাগ চেক করবেন? আপনি কি জানেন না যে মেয়েদের ব্যাগ চেক করতে হয় না? চুপ থাকুন, আর একটা মিথ্যা কথা বলবেন না। আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে আপনার ব্যাগে এখন 50,000 টাকার বান্ডিল থাকবে না, আর যদি আপনি মিথ্যা বলেন আপনার ব্যাগে এখন 50,000 টাকার বান্ডিল থাকবে। বের করুন, বের করুন বলছি। আল্লাহ, দেখছেন স্যার, আজকে যদি স্যার আপনি আমার না নিয়ে যেতেন পরীক্ষা করার লেগা, তাহলে তো এই ম্যাডামের জীবনও টাকার কথা স্বীকার করতো না, তাহলে তো আমি চোর হয়ে থাকতাম। বড় লোকরা এমন মিথ্যা কথা কইতে পারে? আল্লাহ আমারে বাঁচাইছে। আমার বড় লোক দরকার নেই বাবা, আমি রিক্সা চালাই খামো, তাই এরকম মিথ্যু কমু না। ছি, ভাবতে লজ্জা লাগছে। সামান্য 50,000 আর 1 লক্ষ টাকার লোভ আপনি সামলাতে পারলেন না? আপনি আমার অফিসের ম্যানেজার, আপনার উপরে কোটি কোটি টাকার দায়িত্ব থাকে, আর আপনি সেই কিনা মাত্র 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারলেন না? কিভাবে সম্ভব? আপনার মান্থলি স্যালারি 50,000 টাকার উপরে, আর আপনি কিনা মাত্র 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারেন না? এই আমার অগোচরে আপনার উপরে কোটি কোটি টাকার দায়িত্ব থাকবে, সেখান থেকে যদি কোনো কারণে আমি আপনাকে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা বেশি দেই, আপনি তো সরিয়ে রাখবেন, তখন তো ওই টাকাটা আপনি দিবেন না। আপনার মতো অসৎ মানুষ তো আমার অফিসে থাকতে পারে না। স্যার আমার না অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আমি না বুঝতে পারিনি, মানে একসঙ্গে এতগুলো টাকা দেখে না আমি না লোভ সামলাতে পারিনি স্যার। আমি আর কোনোদিন এরকম করবো না স্যার। চুপ থাকুন, আপনি আর একটা কথা বলবেন না। আপনি নেক্সট টাইম করবেন কি? আপনাকে তো আর সুযোগই দেওয়া হবে না, কারণ আমি আপনাকে আমার কোম্পানিতে রাখবো না। এরকম আপনার মতো অসৎ, চোর এবং অসৎ মানুষকে আমি আমার কোম্পানিতে রাখতে চাই না, কারণ আপনার উপরে কোটি টাকার দায়িত্ব থাকবে আর আপনি লোভ সামলাতে পারবেন না, আমার কোম্পানিকে ধ্বংস করবেন। সো প্লিজ, আপনি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন এবং কোনোদিন আপনার এই মুখটা দেখাবেন না, এবং আমি প্রত্যেকটা কোম্পানিকে আপনার সম্বন্ধে ইনফর্ম করে দেব যেন তারা আপনাকে চাকরি না দেয়। বেরোন, বেরোন। স্যার, আল্লাহ কি বাঁচানটা বাঁচাইছে আমারে। ওই ম্যাডামরা যদি আজকে হাতে নাতে না ধরতেন তাহলে তো আমি চোর হয়ে যেতাম।
আল্লাহ বাঁচাইছে বাবা। ঠিক আছে স্যার, আপনার টাকা আপনি পাইছেন, সবকিছু বুঝতে পারছেন, আমি তাহলে যাই। কোথায় যাচ্ছেন আপনি? আপনার মতো সৎ এবং একজন ভালো মানুষ আমার কোম্পানিতে প্রয়োজন, কারণ আমার কোটি কোটি টাকার ডিল থাকে এবং কোটি কোটি টাকার দায়িত্ব আপনার উপরে থাকবে। সো এরকম একজন সৎ মানুষ আমার খুবই প্রয়োজন। কালকে থেকে আপনি আমার অফিসে জয়েন করবেন এবং আপনার স্যালারি 50,000 টাকা। কি কইতেছেন স্যার? 50,000 টাকা? স্যার আমি তো পড়ালেখা জানি না, আমি কি কাম করুম স্যার? আমার পড়ালেখার দরকার নেই, আমার একজন সৎ ব্যক্তি দরকার, আর সেই সৎ মানুষটি আপনি। এই নিন 50,000 টাকা, এটা আপনার অ্যাডভান্স। স্যার সত্যি কইতেছেন স্যার? সত্যি বলছি। ঠিক আছে স্যার, আমি কালকে সময় মতো আয় পড়বো স্যার। স্যার প্যান্ট শার্ট পরে কি? জি, প্যান্ট শার্ট পরে ঠিক সকাল 10টায় অফিসে উপস্থিত থাকবেন, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।